জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি আরএসপি অফিস ভাঙচুরের প্রতিবাদে আরএসপি রানাঘাট লোকাল কমিটির উদ্যোগে রানাঘাট ছোটবাজার মোড়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি করা হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতা সমীর রায়, মলয় নন্দী, সুবীর ভৌমিক প্রমুখ। আমাদের ক্যামেরার সামনে ঠিক কী জানালেন তা তুলে ধরছি আপনাদের সামনে। নদিয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শুনেছেন গতকাল গভীর রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে আরএসপি দলের যে দলীয় দপ্তর আছে সেই দপ্তর ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের খবর পেয়ে আমাদের জলপাইগুড়ি জেলার নেতৃত্ব ছুটে যান। পুলিশ আসতে বাধ্য হয় এবং আমাদের দাবিতে পুলিশ জানায় সিসি ফুটেজ আছে। আমরা দাবি করছি আরএসপি দলের পক্ষ থেকে দাবি করেছি আজ আরএসপি রাহাট লোকাল কমিটির উদ্যোগে আজ এই ছোটবাজারে আমাদের একটা প্রতিবাদ সভা করেছি। প্রতিবাদ সভায় আমরা জলপাইগুড়ি জেলা দল যে দাবি করেছে আমরাও দাবি করছি অবিলম্বে যে দুষ্কৃতকারী সে অপরাধী যারা তা চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের কঠোর বিচার তাদের শাস্তি প্রদান করা হোক, এই দাবি আমরা যে এই সভায় বিক্ষোভ সভা করেছি এই জানাচ্ছি। 2015 বছরে তৃণমূলের সরকারের আমলে যে ঘটনা ঘটেছিল, বামপন্থী অফিসে পার্টি অফিস দখল, ভাঙচুর, আগুন লাগানো, বামপন্থী কর্মীদের ধরপাকড়, জেলে পাঠানো, আজ এই সরকারও মাত্র 100 দিন আসার পর থেকেই সেই তোলাবাজি, সেই ভাঙচুর, সেই পার্টি অফিসকে দখল নেওয়া, সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমরা প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীকে দাবি করছি, আপনি যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিলেন, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা সুশাসন প্রত্যাবর্তন করব, আজকে সুশাসন আপনি প্রত্যাবর্তন করুন। এই ঘটনাটি যে ঘটছে সেই বন্ধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা করুন, দোষী ব্যক্তির ধরে কঠোর শাস্তি প্রদান করা হোক, এই দাবি আরএসপি আজকে এই বিক্ষোভ সভার মধ্য দিয়ে এই দাবি আমরা করলাম। আমাদের কাছে পৌঁছায়নি, কালকে খবরটা আমাদের কাছে পৌঁছেছে। অনেক সংবাদ মাধ্যম খবর দিচ্ছেও না, প্রকাশও করছে না। এই খবরে এখন প্রকাশ হয়নি, জানি না আগামীতে প্রকাশিত হবে নাকি। এটা আমরা এই খবরটা পেয়েছি, আমরা বিক্ষোভ জানালাম। ভাঙচুর বা ঘটনা না ঘটলেও সেভাবে না ঘটা শুরু হলেও, খবর না পেলেও আমাদের মিথ্যা মামলা দিয়ে ধরা, যেখানে বিজেপি লোকরাই গণ্ডগোল করছে সেখানে আমাদের লোক যে সাব্যস্ত করে সন্দেহ প্রকাশ করে গ্রেপ্তার করা হচ্ছে। এই ঘটনাগুলো ঘটছে সারা রাজ্য জুড়ে রাস্তা অবরোধ, পথ অবরোধ, সরকারি অফিসগুলোতে বিক্ষোভ, থানায় বিক্ষোভ, বৃহত্তর আন্দোলন আমাদের হবে। আমার নাম সুবীর ভৌমিক, আমি আরএসপি রাহাট কমিটি একজন। সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।